আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা আমার এই হাসি মুখ ফেস দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেটি আমাদের বাংলার ইতিহাস ঐতিহ্যকে বহন করে রাখে। তো এই জায়গাটি কিন্তু আমাদের সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানায় অবস্থিত ধুবিল গ্রামের একটি বিখ্যাত মেলা। যে মেলা কিন্তু আমাদের গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যকে শত শত বছর ধরে বহন করে রাখছে। তো এই মেলাতে আপনাদেরকে দেখাবো যারা ইট পাথরের শহরে থেকে থেকে আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আপনারা বিরক্ত হয়ে গেছেন, এই মেলাটি জুড়ে কিন্তু আপনারা দেখার পরে অবশ্যই একটি শান্তির হাসি আপনাদের মুখ থেকে বের হবে। তো আজকের এই মেলাটিকে আমি ভিজিট করে দেখব এবং এর সাথে সাথে দেখাবো যে এই মেলাটির মাধ্যমে কিন্তু আসলেই কি মানুষ আগের ইতিহাস ঐতিহ্যকে দেখতে পায় কিনা এবং আধুনিক যুগের যে ছেলেপেলেরা আছে তারা কি আসলে এই পুরাতন যুগের যে ছোঁয়াটি সেটি কি পায় কিনা, এবং এই মেলার ভিতরে কি কি ধরনের পুরাতন যে গ্রাম্য খাবারগুলো আছে সেগুলো আসলে আছে কিনা, এবং এর সাথে সাথে দেখবো এই মেলার ভিতরে কত সুন্দর করে মানুষ ঘুরছে এবং এই মেলাটিকে উপভোগ করছে। তো চলুন আমরা মেলার ভিতরে যাই। তো আমরা মেলার ভিতরে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের হরেক রকমের গ্রাম্য খাবার, যে খাবারগুলো একটা সময় আমাদের গ্রামের মেলাগুলো ছাড়া সাধারণত দেখা যেত না, কিন্তু এখন যেহেতু আমাদের দেশের উন্নতি হয়েছে ও সাথে সাথে আমাদের পাড়ার মোড়ে মোড়ে প্রত্যেক জায়গায় নতুন নতুন দোকান হয়েছে, সেই দোকানগুলোর জন্য কিন্তু এই ধরনের খাবারগুলো কিন্তু এখন বেশ দেখা যায়। কিন্তু আগের যুগে কিন্তু এই ধরনের খাবারগুলো খুব বেশি দেখা যেত না, সেই জন্য কিন্তু মানুষ এই মেলার জন্য অপেক্ষা করে থাকতো। তো আমরা যদি শুরুতেই দেখি এখানে হরেক রকমের খাবার আছে। এই খাবারটির নাম কি মামা? ভাই এই খাবারটির নাম কি? ও আচ্ছা আচ্ছা, এই গজাগুলো এখন কত করে কেজি দিচ্ছেন? আচ্ছা, 180 টাকা করে কেজি এই ধরনের গজাগুলো কিন্তু আমরা এই মেলাতেই বেশি দেখে থাকি। তো তার সাথে যে দেখতে পাচ্ছি আমাদের জিলাপি, এই জিলাপিগুলো একটি লাল কালার দেখতে পাচ্ছি আর একটি বেশি লাল কালার। এটা আচ্ছা, এটা গুড়ের জিলাপি, আচ্ছা এটা চিনির জিলাপি। এগুলো কত করে যাচ্ছে ভাই? এগুলো 140, দুটাই 140। আচ্ছা, গুড়ের দাম একটু বেশি না? না, তো সেই হিসাবে আপনি দুটো সেম দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই খাবারটার নাম কি ভাই? খাগড়াই বলে, আমাদের গ্রাম্য ভাষায় এটিকে খাগড়াই বলে, বুন্দি বলে। আচ্ছা, বুন্দি এখানে আছে, হ্যাঁ সাজ, বুন্দি সাজ খাগড়াই হরেক রকমের খাবার এখানে দেখতে পাচ্ছি। আমাদের মেলায় আসছে আমার কাজিন, আমার চাচাতো ভাই, আমার বাড়ির পাশে বাড়ি। তো ভাই আপনার কেমন লাগছে মেলাতে এসে? ভালো। তো মেলাটা তো ঈদের পরেই হলো, তো একই তো আপনার ঈদের আনন্দ পাশাপাশি আপনার মেলার আনন্দ, এতে আপনার কেমন ফিল হচ্ছে? যে খুব ভালো লাগছে না? তো ভাই আপনি আমার দর্শককে জানান যে মেলাতে আসলে সকলেরই খুব আনন্দ লাগে। আচ্ছা আচ্ছা, তো আমরা সামনে দেখি আরো কি কি ধরনের খাবার আছে। আর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ আমাদের দূর দূরান্ত থেকে মেলাতে এসেছে। এখন যেহেতু ঈদের মৌসুম, সকলেই যেহেতু ঢাকা থেকে এসেছে, সকলেই কিন্তু একটা ঈদের উসিলায় প্রত্যেকে কিন্তু মেলাতে অংশগ্রহণ করতে পারছে এবং সকলেই কিন্তু মজা নিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলাকার এই যে মিষ্টিগুলো, এখানে সাদা মিষ্টি দেখতে পাচ্ছি, কালো মিষ্টি দেখতে পাচ্ছি। কাকা এই সকল মিষ্টিগুলো কত করে দিচ্ছেন? আচ্ছা, শুকনা 300 টাকা কেজি। আর এই যে এই মিষ্টিটা দেখতে পাচ্ছি ওটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি না? এই যে এখানে দেখতে পাচ্ছেন সব যুবক ছেলেরা ভিড় করছে। ভাই তো আপনি কি মিষ্টি নিচ্ছেন? আপনি কি কালোটা নিচ্ছেন? ওইটা কালো সাদা মিক্সার। ও কালো সাদা মিক্সচার। ভাই আপনারা তো সাধারণত বাজারে তো এই ধরনের মিষ্টি আপনি সবসময় দেখেই থাকেন, কিন্তু তারপরে মেলাতে এসে মিষ্টি নেওয়ার কারণ কি আপনি যদি বলতে পারেন? মেলা পয়সা বলে মিষ্টি নেওয়ার কারণ বলতে ভালো লাগে, আনন্দ তাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে মেলার আনন্দ আর মিষ্টি নিয়ে যাবো, ভালো লাগবো, পোলাপান খাইবো তাই। তাছাড়া এমনি তো সবসময় মিষ্টি পাওয়া যায়। আচ্ছা, এই মেলা উপলক্ষে তো প্রত্যেক বাড়িতে সবসময় মানে মেলা উপলক্ষে আত্মীয় স্বজন আছে, দাওয়াত করা হয়ে থাকে। তো আপনার বাড়িতে কি আত্মীয় স্বজন এসেছে নাকি? আমার বাড়ি একটু ফাঁকে। ও আচ্ছা আচ্ছা, আপনি দূর থেকে এসেছেন? জি জি। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকেও কিন্তু মানুষ আসছে এই মেলাতে, আমাদের বহুদূর থেকে। আগে একটা টাইমে কি হতো, যে সময় আমি ছোট ছিলাম তখন একটা বিষয় দেখতে পেয়েছি, সেটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যায়। সেটি হচ্ছে এই মেলাগুলো উপলক্ষ করে দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে বলুন, মানে আমাদের দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তের লোক কিন্তু আমাদের এই মেলাতে এসেছে এবং উপভোগ করেছে, এবং আত্মীয় স্বজন যদি আমাদের এলাকায় থাকে তাদের বাড়িতে এসে থেকে সেই মেলাগুলো দেখেছে। তো এই মেলা উপলক্ষে এখন বেশি খুব একটি আগের মতো যে জমজমাট অবস্থা সেটি কিন্তু দেখা যায় না,
কিন্তু তারপরেও এটি বলতে পারি সেটি হচ্ছে আমাদের মেলার প্রতি একটি আলাদা টান আছে। আপনি দেখলেন ওখানে একজন মিষ্টি নিল, এই মিষ্টিগুলো এখন সব সময় বাজারের ধারে বিভিন্ন জায়গায় দেখা যায়, কিন্তু একটা টাইমে আমাদের গ্রামে মিষ্টি কেনার জন্য প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে যাওয়া লাগতো। আর তখন কিন্তু মানুষ মেলা থেকেই বেশি মিষ্টি নিত। আর গ্রামের মানুষ মেলা থেকে এমন এমন জিনিস কিন্তু যে সকল জিনিসগুলো আমরা সারা বছর ইউজ করে থাকতাম এবং মেলা ছাড়া খুব বেশি পাওয়া যেত না। তো এইদিকে আমরা দেখতে পাচ্ছি লাল কালারের ঝুড়িগুলা, যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন লাল কালারের ঝুড়ি। এখানে একটু কাছে এনে দেখায় দাও ভাই, এই ঝুড়িগুলো কত করে দিচ্ছেন? 150 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে এটা আচ্ছা 140 টাকা। এটা আর এটার ভিতরে পার্থক্য কি ভাই? এটা বুন্দা ঝুড়ি আর এটা খুরমা ঝুড়ি। আচ্ছা আচ্ছা, আর তার পাশাপাশি এটা কি ভাই? এটা বুন্দা ঝুড়ি না? ও সেমই। আচ্ছা আচ্ছা, আর এটাকে তো বলা হয় মুরকি না? দেখতে পাচ্ছেন মুরকি। এই ধরনের খাবারগুলো কিন্তু আমরা শহরে খুব বেশি দেখি না, আর এগুলো একদম সরাসরি আজকে মেলা উপলক্ষেই তৈরি করা হয়েছে। সামনে গেলে আরো দেখতে পাবো আমরা। এখানে দেখতে পাচ্ছি শীতল বাতাস দেয় এমন ধরনের এই ধরনের পাখাগুলো, বা এই ধরনের পাখাগুলোকে কি নাম বলা হয়? হাত পাখা বলা হয়ে থাকে। তো পাখাগুলো যদি আপনারা দেখেন ভাই, একটা তো খুলে আসলো। তো এই ধরনের পাখাগুলো, এগুলো কত প্রাইস নিচ্ছেন ভাই? 100 টাকা। এগুলো কি আপনার ক্রেতা আসলে কি কম নিচ্ছেন না দামাদামি করা যাচ্ছে? তো ও আচ্ছা আচ্ছা, এগুলো তাহলে একটু কমে নেওয়া যাচ্ছে ভাই। এটা একটু বেঁধে রেখে না, পড়ে গেছে। এই যে এটা তো তাল পাকা না? তাল পাখা। আচ্ছা, তাল পাতা দিয়ে বানানো হয়েছে এটাও। আচ্ছা আচ্ছা, এগুলোর বাতাসগুলো কিন্তু অনেক মিষ্টি বাতাস, একদম শীতল বাতাসগুলো আমাদের দিয়ে থাকে। তো এগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলার মানুষ এখনো ব্যবহার করে থাকে, কারণ বিদ্যুতের একটা সমস্যা, এটা কিন্তু এখনো আমাদের দেশ থেকে প্রপারলি যায়নি। তো এটা কিন্তু আমরা সকলেই কিন্তু নিয়ে থাকি। ওই যে ভাইয়ের হাতে একটা দেখতে পাচ্ছেন ভাই, ওই ধরনের পাওয়া যাচ্ছে না? আচ্ছা, ওইটা কিভাবে করতে হয়? আচ্ছা আচ্ছা, এটা যদি আমি চাই এইভাবে করতে পারবো। ভাই এটাকে কি ধরনের পাখা বলে থাকে ভাই? এটাকে কি ধরনের পাখা বলে? এটাকে হাত পাখাই বলে। এটাকে হাত পাখা বলে, কিন্তু রাউন্ড সাইজ দেখতে পাচ্ছি, এটাতে আরো বাতাস বেশি। দুর্দান্ত আসলে, থ্যাংক ইউ ভাই। তো এই ধরনের পাখা দেখলাম, এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনাপাতি। এই ধরনের খেলনাপাতি কিন্তু আমরা এই মেলাতে এসে কিনতে পারি। এখন কিন্তু এই ধরনের খেলনাপাতি আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, কিন্তু আগে একটা টাইমে এই ধরনের খেলনার জন্য আমরা পাগল হয়ে যেতাম, আমাদের বাবা মার কাছে কান্না করতাম যে এই ধরনের খেলনা আমাদেরকে কিনে দেন। তো ভাই আপনারা কি কিনছেন? ম্যাজিক বল। আচ্ছা, ম্যাজিক বল কি আপনার এটা কি এর জন্য কিনছেন? হ্যাঁ, আমার ছোট বোনের জন্য। আচ্ছা আচ্ছা, ছোট বোনের জন্য ম্যাজিক বল কিনছে। তুমি কেন ম্যাজিক বল নিবে? আর কিছু তো নিতে পারতে। ভালো লাগে না? আমাদের ছোট বোনটা লজ্জা পেয়েছে। আচ্ছা আচ্ছা, তো এরকম ভাবে সারি সারি দোকান আছে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের হাত দাগুলো আছে, মানে আমাদের যে সকল ধারালো জিনিসগুলো আছে, হাতিয়ার বলা চলে, এই সকল জিনিসগুলো। স্লোলি আসবে। হ্যাঁ, স্লোলি এদিকে আসো। হ্যাঁ আসো। দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন ধরনের হাত দাগুলো, একদম ধারালো ধান কাটার যে ওটা কি বলে ভাই? ধান কাটার কাঁচি দেখতে পাচ্ছি, ছুরি দেখতে পাচ্ছি। আর এদিকে আমরা এটাই কি বলে, কোদাল নাকি? বেলচা, ধারালো বেলচা। আচ্ছা, গোবর ফেলা। ওই সিলিন্ডার ছাড়া আর কিছু না। তো দেখতে পাচ্ছেন এই ধরনের ধারালো জিনিসগুলো কিন্তু আমাদের মেলাতে পাওয়া যাচ্ছে। মেলা আসলে যদি আমরা ভাগ করি, বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আর এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের যে ব্যাট বল, এই ব্যাটগুলো কিন্তু ছোটবেলায় আমরা কখনো পাই নাই আমাদের এই মেলা ছাড়া। আমাদের ব্যাট কিনতে হলে বছরে অপেক্ষা করতে হয়েছে এই মেলার জন্য। এই ধরনের ব্যাটগুলো এখন বাচ্চারা চাইলে বাজারে যে কোনো বাড়ির কাছে যে কোনো বাজারে গেলেই পাচ্ছে, কিন্তু আমাদের টাইমে পাইনি। এই মেলাটা একটা টাইমে যে কি একটা উপকার বয়ে এনেছে আমাদের এলাকার মানুষের জন্য, এটা কিন্তু আসলে বলার অপেক্ষা রাখে না। তো এই মেলাতে আমরা এই ধরনের প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। এখানে ছোটদের যে খেলনাগুলো আছে, এই ধরনের খেলনাগুলো কিন্তু ছোটরা কিন্তু খেলার সময় অবশ্যই ব্যবহার করে থাকে। তো ভাই এই ধরনের খেলনাগুলো আপনারা কত করে পিস নেন? আচ্ছা, 10 টাকা পিস। এটা কি ভাই? এটা কি অ্যালুমিনিয়াম নাকি
অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি না? আচ্ছা আচ্ছা, অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি এই ধরনের খেলনা যে ছোট ছোট পাতিলগুলো আছে এগুলো কিন্তু আমাদের বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর করে নিয়ে খেলাধুলা করে থাকে। তো এরই সাথে সাথে আমরা যদি দেখি এখানে আছে পাখাগুলো, আর ওই সাইডে যদি যাই আমরা আমাদের যে কসমেটিক্সের একটা পার্ট আছে, আর মেলাতে বিভিন্ন ধরনের পার্ট করা হয়ে থাকে। একটা সাইডে যেমন খাবারের দোকান থাকে, আর এক সাইডে বিভিন্ন ধরনের ভেষজ যে উপাদানগুলো যেরকম মেকআপ জাতীয় প্রোডাক্টগুলো, এক সাইডে খেলনা পাতি দেখতে পাচ্ছেন, এই সকল প্রোডাক্টগুলো কিন্তু আমরা দেখে থাকি। এই সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মেয়েদের যে বিভিন্ন ধরনের অর্নামেন্টস টাইপের এগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে আমাদের প্রায় 15-20টা 25-30টা দোকান হবে, প্রত্যেকটা দোকানে এই ধরনের প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি প্রোডাক্ট কিন্তু আমরা এখন চাইলে যে কোনো বাজারেও পাই, কিন্তু তারপরে মেলাতে এসে মানুষ অনেক মজা করে নিচ্ছে, এবং মেলা আমাদের যেহেতু ইতিহাস ঐতিহ্য বহন করে থাকে সেই জন্য কিন্তু মেলা থেকে এই সব কিছু নিয়ে থাকে। এই তোমাদের তো পাওয়া যায় না, এই যে বিচ্ছু বাহিনী ওরা সবাই যে যার মতো ঘুরছে, কিন্তু এতক্ষণ ওদের পাওয়া যায় নাই। আসো সবাই, আসো আসো আসো। এখানে কিন্তু একটা ভিড় দেখা যাচ্ছে, সকলে কিন্তু যে যার মতো বিভিন্ন ধরনের পছন্দের যে সকল অর্নামেন্টস জাতীয় প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু নিচ্ছে। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন সানগ্লাস, আমাদের সানগ্লাসগুলো দেখতে পাচ্ছি এই ধরনের প্রচুর ছেলেরা কিন্তু সানগ্লাসগুলো নিচ্ছে অনেক ভিড় করে। প্রত্যেকে এখানে বেশি দাম হলেও নেবে, কারণ মেলা তাদের একটি উৎসবের একটি জায়গা দখল করে রেখেছে তাদের মনের ভিতরে। এখানে ঘড়ি দেখতে পাচ্ছি। সুন্দর ভাই, এই তো আপনার কাছে দেখতে পাচ্ছি অ্যাপলের বিভিন্ন ধরনের ওয়াচগুলো আছে। ভাই ওই ওয়াচগুলোর দাম কত? 350 টাকা পিস। আমরা যদি ক্রেতা হিসেবে আপনার সাথে দামাদামি করে কত রাখতে পারবেন লাস্টে? ভাই আমি একজন মানুষ একটাই নেবো ভাই, 300 টাকা রাখবো না? তো দেখতে পাচ্ছেন মেলাতে কিন্তু আমাদের চড়াও একটি দাম আছে। এগুলো যদি আপনার বাইরে থেকে নেন, অবশ্যই গুলিস্তান থেকে নিলে 150 টাকা, 150 টাকা তো আপনারা খুব পেয়ে যাবেন। তো অবশ্যই মেলাতে কিন্তু একটা টাইমে আমাদের কিছু করার ছিল না, তখন কিন্তু যে দামই বলতো সেই দামে নেওয়া হতো, কিন্তু এখন আপনাদের অবশ্যই যাচাই বাছাইয়ের একটা সুযোগ আছে। তো অবশ্যই এটা আপনার মাথায় রাখবেন। এদিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার কিন্তু চাইলে হাতের বিভিন্ন ধরনের এই সাজগুলো কিন্তু পরিয়ে নিতে পারেন। যদি আমি বলি ভাতিজা তুমি একটা হাতে সাজ দিয়ে দাও, কে দিবা? আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা দিয়ে দেন। তো ধরে দেখেন যে এই সাজটি আমার এই যে ভাতিজা আছে ওকে দেবো। দেখেন আপনাদেরকে দেখিয়ে দেয়, এই সাজগুলো কিন্তু একটা টাইমে এখন বিভিন্ন ধরনের ট্যাটুর ছোট ছোট পেজগুলো ছোট ছোট ট্যাটুগুলো পাওয়া যায়, কিন্তু একটা টাইমে আমরা এই ধরনের সাজগুলো দিয়েছি। এই ধরনের চাচা কিন্তু প্রত্যেকটা মেলাতে দেখা যায় যারা এই ধরনের সাজগুলো দিয়ে থাকে। কি দুর্দান্ত, মানে আমাদের ছোটবেলায় এটাই ছিল একটা খুবই মজার একটি বিষয়। এই সাজগুলো দেওয়ার জন্য আমার বাবা মার কাছে টাকার জন্য সবসময় কান্নাকাটি করতাম যে আমাদের এই সাজ দেওয়াই লাগবে, বলতো যে হাতে সমস্যা হবে, তারপরে দিতাম। কত টাকা চাচা? কত? 10 টাকা। এই সাজগুলো কিন্তু একটি এই ধরনের স্টিকারগুলো যে আপনি কেনেন, যে বিভিন্ন ধরনের যে সাজ করা যে স্টিকারগুলো বলে, ওটাকে বলে ট্যাটু, ওই ধরনের ট্যাটু কিনলে কিন্তু আপনার 20-25 টাকা লাগে। আমাদের চাচা কিন্তু 10 টাকায় দিয়ে দিচ্ছে। তো চাচাকে আমরা 10 টাকা দিয়ে দেই, তারপরে আমরা সামনের দিকে আগাই, দেখি আরও কি কি আছে। এবং মেলাটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে, মাগরিবের নামাজ আজান দিয়ে দিচ্ছে। তো চাচাকে আমি 10 টাকা দিয়ে দিলাম। এখন আমরা সামনের দিকে যাই, দেখি কি আছে। এইদিকে আপনারা যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের আচারগুলো আছে। এই আচারগুলো কিন্তু আপনারা ভাই 10 টাকার দেওয়া যাচ্ছে তো না? 10 টাকা, 20 টাকা, 30 টাকা, যে যার মতো আচার কিনতে চান তা আপনারা কিন্তু পাবেন এই ধরনের আচারগুলো। তো তোমরা কোনো আচার খাবে নাকি? হ্যাঁ, কোনটা খাবা? হ্যাঁ, এটা খাবা? রসুনের আচার। কোনটা? শুকনা মরিচের? আরে ভাই শুকনা মরিচের আচার খেলে তো হ্যাঁ ভাই পায়খানা টাইট হয়ে যাবে কিন্তু। আচ্ছা তাহলে আমাদের শুকনা মরিচের আচার দেন, 10 টাকার আপাতত দেন, তারপরে যদি ভালো লাগে আমরা বেশি নেবো।
আচ্ছা কয়জন আছে? আমরা দুইজন করে একটা। এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পাবেন আমের আমটা, সাথে আছে পাক্কা তেঁতুলের টক মিষ্টি আচার, শুকনা মরিচের আচার, তারপরে চালতার আচার, এদিকে দেখতে পাচ্ছেন রসুনের আচার। রসুনের আচার আমি এর আগে কখনো খাই নাই এবং নামও শুনি নাই, আজকেই প্রথম শুনলাম। এই বড়োয়ের আচারগুলো দেখতে পাচ্ছেন, চালতার আচার, এটা কি 5 মিশালি আচার। এর মধ্যে কি কি দিচ্ছেন ভাই? সবই বলতে কি কি ধরনের প্রোডাক্ট আছে আপনার এই 5 মিশালি আচারের ভিতরে? চালতা, বড়ই, তেঁতুল, মরিচ, খেজুর, রসুন এগুলো আছে। এত কিছু যে দিচ্ছেন, আমাদের আবার গ্যাসের সমস্যা হবে না? এত কিছু দেওয়াতে আমাদের গ্যাসের সমস্যা হবে না? এগুলো খেলে সমস্যা হবে না। আমাদের মামা কিন্তু ছোটখাটো একজন ডক্টরও। তো খেজুরের আচারও দেখতে পাচ্ছি। তো আমাদের আপাতত এই শুকনা মরিচের আচারটা দেন, আর দুইটা দিয়ে দেন। দুইটা দিয়ে নিয়ে আমরা আগে খেয়ে দেখি। 10 টাকা করে দুইটা দিবেন। হালকা পরিমাণ বিট লবণ দিয়ে দিয়েছে। এখন যদি আমরা টেস্ট করি দেখি কেমন হয়েছে। মরিচের আচার দুর্দান্ত, অনেক সুন্দর। এর আগে আমি কখনো খাইনি, তো আচারটি আসলেই ভালো। তো দেখি সামনে আর কি কি আছে। আরেকটা নিয়ে 20 টাকা দিয়ে দাও। আরেকটা নাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শরবতগুলো। মানুষ যে সময় এই মেলাতে ঘুরতে ঘুরতে একটু গলা শুকিয়ে যাবে এবং তখন কিন্তু তারা এসে এই ধরনের শরবতগুলো খেতে পারে। ভাই এগুলোকে শরবত বলা যায় না কি বলা যেতে পারে? শরবত। এই শরবতগুলোর স্পেশাল নাম কি আসলে? আচ্ছা, এটা হচ্ছে বেয়ালের শরবত, কিন্তু ভিতরে দেখতে পাচ্ছি তোকমা আছে। আচ্ছা, বেয়ালের সাথে তোকমাটা মিক্স করে আপনি এটা বানিয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোকমা এই সুপগুলোর ভুসি, এই 3 ধরনের প্রোডাক্ট মিশিয়ে, এবং সাথে কি আপনারা বরফ দিয়েছেন নাকি? আচ্ছা, বরফ দিয়ে এই ধরনের 4টি প্রোডাক্ট একসাথে মিশিয়ে এই ধরনের শরবতগুলো প্রস্তুত করা হয়ে থাকে। এবং প্রতি গ্লাসের দাম আপনারা কত করে নিচ্ছেন? আচ্ছা, এত বড় একটি গ্লাসের দাম কিন্তু 10 টাকা নিচ্ছে। এখনো কিন্তু আমি যদি বলি এই চড়া উত্তরের পৃথিবীতে, ঊর্ধ্বগতির এই পৃথিবীতে, যে কোনো আমরা পুরো মেলা ঘোরার পরে যদি কোনো প্রোডাক্টের দাম কম মনে হয়, সেটা কিন্তু আমার কাছে এই শরবতটি মনে হচ্ছে। কারণ ঢাকা যদি এটা কিনতে যায় 20 থেকে 25 টাকা নেবে। তো সেই হিসাবে এটা কিন্তু আমাদের গ্রামের এই মেলাতে অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছে। তো সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের, এখানেও ছোটোখাটো দোকানে আচার আছে। আপনারা যদি দেখতে পাচ্ছেন চানাচুর বানাচ্ছে। চানাচুরগুলো কিন্তু বেশ সুন্দর বানায়। এই ধরনের চানাচুরগুলো কিন্তু আমাদের সকলে কিন্তু অনেক মজা করে খেয়ে থাকে। তো সামনের দিকটাতে আমরা যদি আরো যাই, আরো কিছু দেখতে পাবো। এখানে আছে এই ধরনের বেলুনগুলো। মামা, এই বেলুনগুলো কত নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মাত্র 10 টাকা। এটা তো হাওয়া দিচ্ছেন, আপনি আরেকটু কম রাখতে পারেন। সত্যি? ইয়েস। আচ্ছা, এই ধরনের বেলুনগুলো কিন্তু 10 টাকায় নিচ্ছে। আর এটা কি, এগুলো কি বেলুনের সাথে ফিরে দিচ্ছেন নাকি? আচ্ছা, পোলা মানে এটা ঘূর্ণি। আচ্ছা, সামনের দিকে আসলে দেখতে পাচ্ছি আমরা এখানে তরমুজগুলো আছে। তরমুজগুলোর কালার তো খুব বেশি ভালো দেখা যাচ্ছে না। এই তরমুজগুলোর প্রাইস কিরকম ভাই? এটা কি কেজি নিচ্ছেন না পার পিস দিচ্ছেন? সাপোজ ধরেন এই তরমুজটা নেবো, কত নেবেন? 80 টাকা। ও, 80 টাকা না? এটা কত রুকু হবে? না, 80 টাকা ভাই, 80 টাকা যদি কেজি হয়, কেজি হিসাব ধরি, অন্তত 2 কেজি আমার হইতে হবে। তাহলে তো 2-2.5 কেজি হইতে হবে। তো 4 কেজি আছে না? তো সেই হিসাবে তাহলে কিন্তু একটা রিজনেবল প্রাইসই দিচ্ছে। দেখি সামনে কি আছে, যার সময় আমরা অবশ্যই নিয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হোটেলের মতো নুডলস আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছি হালিম নুডলস,
সকলে কিন্তু কি ভাই কি খবর? আলহামদুলিল্লাহ এই যে আমার ছোট ভাই কি খাচ্ছ তুমি? আসলাম ভাই একটু ফুচকার জন্য। ফুচকার জন্য? জি। এখানে কি আর কি ফুচকার দোকান আছে নাকি? অবশ্যই আছে। তো তুমি ওই দোকান বাদ দিয়ে এখানে আসলে কেন? এটা কি ভালো? ওদিকে অনেক ভিড় ভাই। ও ওইদিকে ভিড় বেশি। সিরিয়ালে। আচ্ছা আচ্ছা, মেলার তার মানে সবই ভালো। জি ভাই। তো সামনের দিকে যাই দেখি আর কি কি আছে। তো এখানে দেখতে পাচ্ছি ওইটা ছিল ভাই ভাই চটপটি হাউস। হ্যাঁ, ওইটা ছিল ভাই ভাই চটপটি হাউস। আর এখানে দেখতে পাচ্ছি বাবা ছেলে ফুচকা অ্যান্ড চটপটি হাউস। তো এটা হয়তো বা বাবা আর ছেলে মিলে এই ফুচকার এই দোকানটা চালায়, সেই জন্য হয়তো এটার নাম বাবা ছেলে ফুচকা অ্যান্ড চটপটি হাউস। তো এখানে কি কি আছে? এখানে শুধু ফুচকা চটপটি আছে না? আর এটা কি নুডলস আপনারা বিক্রি করছেন? আচ্ছা আচ্ছা, সকলে এখন ব্যস্ত, কারোরই কথা বলার টাইম নাই, কারণ মেলার দিনেই তাদের মেইন ব্যবসাটি হয়ে থাকে। সকালে কথা বলতে হয় না? এটা আর একটা চটপটির দোকান দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে ডিজিটাল কোয়ালিটি চটপটি ফুচকান হাউস। এটার নাম ডিজিটাল কোয়ালিটি কেন হলো? তো এই কোশ্চেনটা আমি দেখি এই আমাদের এই ওনারটা আছে যে, তাকে জিজ্ঞেস করবো। ভাই আপনি কি এই দোকানের ওনার নাকি? ভাই আপনাদের এই দোকানের নাম ডিজিটাল কোয়ালিটি কেন হলো ভাই? আপনি আমার ক্রেতা কি আপনি আমার দর্শকদের কি বলতে পারবেন আপনার এই দোকানের নামটা ডিজিটাল কোয়ালিটি কেন? কারো কোনো উত্তর নাই দেখছি, হয়তো বা কারো কোনো ইন্টারেস্ট নাই। চলেন। এটা বগুড়ার সুনাম ধন্য কি ডিজিটাল কোয়ালিটির ফুচকা ও চটপটি হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। না না, আমি বলছি যে ডিজিটাল কোয়ালিটি কেন নাম রাখলাম? মানুষ তো ভাই বোন রাখে, এই বিভিন্ন ধরনের রাখে। এখানে কি কিন্তু নতুন ধরনের ফুচকা পাওয়া যায় নাকি, সেটা বলছি। আচ্ছা যাই হোক, ওনারা লজ্জা পেয়ে গেছেন ক্যামেরা দেখে। দেখি সামনের দিকে কি আছে। স্পেশাল আদৌ কিনা এটা আমরা বলতে পারবো না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি চানাচুর বিক্রি করছে। এই জায়গাটি আবার চানাচুরের মেলার ভিতরে এই চানাচুরের দোকানগুলো কিন্তু অহরহ দেখা যায়। আপনারা খুঁজলে কিন্তু হাজারটা চানাচুরের দোকান পাবেন খুব সহজে। আমরা আবার ওই সাইডটাতে চলে আসলাম, যে এখানে ছোটদের যে খেলনা পাতিগুলো আছে সেগুলো। আর এই সাইডটিতে দেখতে পাচ্ছেন চিংড়ির যে চিংড়ির, এগুলো কি বলে ভাই? এটা হচ্ছে চিংড়ি বড়া। এগুলো তো সব চিংড়ি বড়া দেখছি। আর এটা কি চিকেন নাকি? ও আচ্ছা আচ্ছা, ও মুরগির পা দিয়ে। দেখেন আপনারা যদি লক্ষ্য করে দেখবেন, মুরগির পা দিয়ে যে পড়া হয়ে থাকে, এটা কিন্তু আমি আজকে ভাগ দেখলাম। এর আগে আমার কখনো দেখা হয়নি। কি নতুনত্ব, মানুষের নিঃসন্দেহে একদম নতুন একটি পলিসি ইউজ করেছে তারা। তো এই ধরনের আপনারা এইভাবে প্রস্তুত করছেন না? আচ্ছা আচ্ছা, তো চলুন আমরা সামনের দিকে দেখি। আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। আর এটি ছিল আমাদের মেলার মেইন ফোকাসিং যে সকল বিষয়গুলো। আর এই সাইডটিতে মাছ পাওয়া যায় বিভিন্ন ধরনের। এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই মাছ আর দেখা যাচ্ছে না। আমাদের মেলাতে কিন্তু বড় বড় মাছগুলো দেখা যায়। এখন শুধু বিভিন্ন ধরনের যে সকল সাজার যে পণ্যগুলো আছে, অর্নামেন্টস মেয়েদের এবং খাবারের যে সকল পণ্যগুলো, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে পান। এই সকল পানগুলো কি আপনার কাছে কি কি ধরনের পান আছে? 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত। মানে স্পেশাল কোনো নাম নাই, যেরকম দাদা নাতি খায় এই টাইপের পান আমরা পুরান ঢাকাতে দেখে থাকি। বউ সোহাগী, স্বামী সোহাগী। হ্যাঁ, কি ধরনের পানগুলো? বউ সোহাগী, পানি সোহাগী। আচ্ছা, বউ সোহাগী পান সোহাগী। বউ সোহাগী পান সোহাগী কোনটা? এটা ভালো লাগবে, অর্ডার দিলি ভালো। ও ওগুলো প্রাইস কিরকম? 100 টাকা। ও বউ সোহাগী পান সোহাগীর পানের দাম 100 টাকা। এই পান থেকে অবশ্যই আমাদের দূরে থাকা উচিত। তো কম দামের ভিতরে যদি পানগুলো দেখি, এগুলো কত করে মামা? 10 টাকা পিস। আচ্ছা আচ্ছা, তো আমি একটা পান খাবো, আমাকে সরাসরি আপনি বানিয়ে দিবেন 10 টাকা পিসের। হ্যাঁ, রক্তিম আহমেদ খান। রক্তিম আহমেদ খান ভাই কাঁচা আনা শুকনো আছে ভাই 4,500। কাঁচা আনা শুকনো। আপনি কাঁচা কি বলি? কাঁচা খাবে না শুকনো খাবে? এটা কি কাঁচা শুকনা ভাই? কাঁচা কাঁচা আগে শুকনো। আচ্ছা, তোমরা একটু এই সাইডে আসো, আলো দেখা যাচ্ছে না। এটা কি ভাই কাঁচা? হ্যাঁ। আর এটা হচ্ছে কোনটা ভাই ভালো? আমি তো পান শুকনা দেন আমারে। এটার ভিতর কি কি ধরনের দিচ্ছেন আপনি? ভাই অনেক দিন, প্রায় 20-25 আইটেম। এই প্রত্যেকটা কি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, তো এই পানটার নাম কি ভাই? এটা ভাই 10 টাকা সাধারণ দাম।
এটা 10 টাকা সাধারণ পান, এটা কিন্তু বইয়ের পান না, কি যেন একটা নাম বললো। তো এই পানটা খাবো নাকি তোমরা কেউ? আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আমার ভাতিজাকে আমি দিয়ে দিচ্ছি পান। আচ্ছা, তো এটাই ছিল। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাংসের হালিম পাওয়া যাচ্ছে, এখানে চপ পাওয়া যাচ্ছে। ভাই এগুলো কত করে পিস? এই পিসগুলো কত করে ভাই? 5 টাকা। আচ্ছা আচ্ছা, 5 টাকার আমরা চপ দেখতে পাচ্ছি। আর এই সাইডটিতে দেখতে পাচ্ছি আমাদের পপকর্ন। এটা কিন্তু আমাদের গ্যাসের তৈরি পপকর্ন মনে হয়, গ্যাসের মেশিন। এটা গ্যাসের মেশিনের যে পপকর্নগুলো তৈরি হয় সেগুলো কিন্তু নিয়ে বিক্রি করছে। মেলাতে অল ওভার আপনি কিন্তু প্রত্যেকটা জিনিসই পেয়ে যাচ্ছেন। খুব একটু মেলাটুকু দেখালাম এবং আমাদের এই সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার অধীনে ধুবিল গ্রামের যে বিখ্যাত মেলাটি আছে এটি কিন্তু আপনাদের দেখালাম। সম্পূর্ণ মেলাটি যদি দেখার পরে আপনাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার ভিডিওটি দেখছি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ইউটিউব চ্যানেলটিতে থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।